আগামীকাল তোমাদের মাদ্রাসা বোর্ডের ভৌত বিজ্ঞান পরীক্ষা। তো আমি কিছু 2 নম্বরের প্রশ্ন নিয়ে এসেছি, আর তার সাথে শেষে বড় কোয়েশ্চেন, যেগুলো তোমরা 5 নাম্বার করে নিজেদের মাথা খারাপ করছো। অ্যাকচুয়ালি 5 নাম্বারের সাজেশন নেই। সাজেশন বলা ভুল হবে, মানে কোয়েশ্চেন আসে না। আসে 1:2 ইস এই 1+2+2=5, অথবা আসে 2+1+1+1 এরকম করে আসে, অথবা 3+2=5 এইরকম করে আসে, অথবা 1+4 এইভাবে আসে। ঠিক আছে, 4 আসে না, 3 ম্যাক্সিমাম। ঠিক আছে, তো সেই জন্য ওগুলো শেষে দেখাচ্ছে। আগে 2 নম্বরের কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আর আমাদের সাজেশন রয়েছে, তোমরা সাজেশন নিতে চাইলে, অনেকেই নেওয়া হয়ে গেল। তো তোমরা যদি সাজেশন নিতে চাও, অবশ্যই কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, দেখো ওখানে যুক্ত হয়ে যাও, অথবা অথবা তোমরা 9563704349 এই নাম্বারটায় যোগাযোগ করো। ঠিক আছে, চলো আজকে 2 নম্বরের প্রশ্নগুলো আমরা শুরু করি। প্রথমে বলেছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে। তোমাদের টেস্ট পেপারে অনেক বাদ দিয়েছে। ঠিক আছে, তোমরা এটা মুখস্থ করে নিও। লক্ষ লক্ষ বছর ধরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ভূগর্ভস্থ উচ্চচাপ ও তাপে এবং অক্সিজেনের অনুপস্থিতিতে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে যে জ্বালানিতে পরিণত হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলে। যেমন উদাহরণ কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। তারপর দেখো চার্লসের সূত্র ব্যাখ্যা করতে বলেছে, ইম্পর্টেন্ট রয়েছে। চার্লস এবং বয়েল যে কোনো একটা সূত্র আসবে, আমরা দুটোই দিয়েছি এখানে। ঠিক আছে, তো স্থির চাপের নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এখানে ব্যাখ্যাটাও দিয়েছি, দেখো। তারপরে দেখো 3 নম্বরে যে চার্লসের সূত্র থেকে যে পরমশূন্য উষ্ণতার মান নির্ণয় করো। এখানে দেখো উত্তরটা দেওয়া রয়েছে, 2 মার্কসের মতো। নেক্সট কোয়েশ্চেন, তড়িৎ যোজ্যতা কাকে বলে। তড়িৎ যোজ্যতা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় একটি পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন অন্য পরমাণুতে স্থানান্তরের ফলে উৎপন্ন বিপরীতধর্ম আয়নগুলির মধ্যে যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে তাকে তড়িৎ যোজ্যতা বলে। পরবর্তী কোয়েশ্চেন, দিনের বেলায় আকাশ কেন নীল দেখায়। তার কারণ হচ্ছে যে ক্ষুদ্র কণাগুলি বায়ুমণ্ডলে সূর্যের সাদা আলোর নীল বর্ণের বিক্ষেপণ সবচেয়ে বেশি ঘটায়, যার ফলে কি হয়, জার্লের সূত্র অনুযায়ী বিক্ষিপ্ত আলোর তীব্রতা তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হওয়ায় নীল বর্ণের বিক্ষেপণ বেশি হয়। মরচে পড়ার প্রয়োজনীয় শর্ত কী। মরচে পড়ার প্রয়োজনীয় শর্ত রয়েছে যে লোহায় মচড়ে পড়ার জন্য প্রধানত দুইটি শর্ত। একটা হচ্ছে বায়ুর অক্সিজেনের উপস্থিতি আবশ্যিক, আর একটা হচ্ছে বায়ু বা জলের সংস্পর্শ ছাড়া মরচে পড়ে না। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে, কারণ হাই মাদ্রাসা বোর্ডের একমাত্র আমাদের চ্যানেল যারা তোমাদের জন্য সব রকম প্রোভাইড করে। ঠিক আছে, সমস্ত রকম তোমাদের জন্য ভিডিও নিয়ে আসে। তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কোনো দিনও আগে যেতে পারবো না। ঠিক আছে, তো তোমরা সাপোর্ট করো। তারপর দেখো আলোকের প্রতিসরণ কাকে বলে। হ্যাঁ, এই ভিডিওটি যে শেয়ার করবে অবশ্যই এই পিডিএফটি আমি ফ্রিতে দেবো তাদেরকে। ঠিক আছে, শেয়ার করে আমাকে স্ক্রিনশট নিয়ে পাঠাবে। ঠিক আছে, তাহলে আমি এই পিডিএফটা তোমাদের সবাইকে ফ্রিতে দেবো। আর মেন পিডিএফ যেটা সাজেশন আমাদের ভৌত বিজ্ঞানের, সেই পিডিএফটি আছে। সেখানে 2 মার্কসের 3 মার্কসের এইসব কোয়েশ্চেনগুলো রয়েছে, এবং কিছু বিক্রিয়া রয়েছে আগের বার। তো যেমন ধরো, চলো এই প্রশ্নগুলো শেষে বলবো তোমাদের। তারপর দেখো এক্স রশ্মির 2টি প্রধান ধর্ম। এখানে এক্স রশ্মির ভেদন ক্ষমতা তো অবশ্যই বেশি, যেটা মাংসপেশি ভেদ করতে পারলেও হাড় ভেদ করতে পারে না। এই রশ্মি গ্যাসকে আয়নিত করতে পারে এবং ফটোগ্রাফিক প্লেটের ওপর বিক্রিয়া করে। তারপর দেখো তেজস্ক্রিয়তা কাকে বলে, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো এখানে তোলা হয়েছে। পরবর্তী কোয়েশ্চেন দেখো জৈব ভঙ্গুর পলিমার কাকে বলে, একটি উদাহরণ দাও। তারপরে দেখো রোধাঙ্কের সংজ্ঞা লেখো, এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক কী। এগুলো দিয়েছি, আমি কোয়েশ্চেনগুলো বলে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে নিও। হ্যাঁ, তারপর দেখো অ্যাম্পিয়ারের সূত্র, এটা লেখো। যদি কোনো মানুষ তড়িৎ প্রবাহের অভিমুখে হাত ছড়িয়ে অপুর হয়ে সাঁতার কাটে, তবে লোকটির বাম দিক থেকে যেদিকে বিক্ষিপ্ত হবে চুম্বক শলাকার উত্তর মেরু বিক্ষেপণ সেই দিকেই ঘটবে।
তারপর দেখো বয়েলের সূত্র, আগে চার্লসের, এখন বয়েলের, ভীষণ ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা প্রবল। তারপর আরও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে চিত্রসহ অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের সংজ্ঞা দাও। অথবা দিয়ে আরেকটা কোয়েশ্চেন দিয়েছে দেখো, যে অবতল দর্পণের মুখ্য ফোকাসে চিত্র সংজ্ঞা দাও। পরবর্তী কোয়েশ্চেন, নষ্ট ভোল্ট কী? নষ্ট ভোল্ট হচ্ছে কোষের আভ্যন্তরীণ রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করার জন্য কোষের তড়িৎচালক বলের যে অংশটি ব্যয় হয় এবং যা বাইরের বর্তনীতে পাওয়া যায় না, তাকে নষ্ট ভোল্ট বলে। এবার কেন কাজে লাগে না নষ্ট ভোল্ট? এই বিভব পতন কোষের ভেতরেই ঘটে এবং তা কেবল তাপ উৎপন্ন করে, কোনো বাহ্যিক বৈদ্যুতিক কাজ করতে পারে না। আধুনিক পর্যায় সূত্র লেখো, ভীষণ ইম্পর্টেন্ট। তারপর দেখো নিউক্লিয় বিভাজন কাকে বলে, উদাহরণ দাও, তোমরা দেখে নিও। তারপরে দেখো রাসায়নিক সমীকরণ H2S প্রস্তুতির নীতিকরণ, এখানে সমীকরণ সহ দেওয়া রয়েছে। পর ভীষণ ইম্পর্টেন্ট, সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজই আকরিক নয় কেন? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি তোমাদের 2 নম্বরের। তারপরে দেখো কার্যকরী মূলকের সংজ্ঞা লেখো এবং একটি উদাহরণ দাও, এখানে সংজ্ঞা দিয়েছি। তারপরে দেখো উদাহরণও রয়েছে, যে হাইড্রক্সিল মূলক যেটা অ্যালকোহলের ধর্ম নির্ধারণ করে, সমবায়িতা কাকে বলে, ভীষণ ইম্পর্টেন্ট। এইসব কোয়েশ্চেনগুলো মারাত্মক ইম্পর্টেন্ট। তারপর দেখো ওজোন স্তরের 2টি ধ্বংসের ক্ষতিকারক প্রভাব, ঠিক আছে। তারপরে দেখো ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্র, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17:10⁻6 এইটা বলতে কী বোঝো? এখানে দেখো উত্তর দেওয়া রয়েছে। 4 নাম্বার, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কীভাবে নির্ভর করবে, সেটিও দেওয়া রয়েছে উত্তর সহ, তোমরা স্ক্রিনশট মেরে নাও। আর যারা সাজেশন চাও, আমাদের ভৌতবিজ্ঞানের সাজেশন, আজকে তো ইতিহাসের সাজেশন দেখেছো, আগের দিন ভূগোলের দেখেছো, তার আগের দিন ম্যাথের দেখেছো কেমন এসেছে, তো তোমরা সাজেশন নাও, বিশ্বাস করো, ভরসা রাখো, সবাই আশা করি পারবে। সাজেশন নিতে গেলে কী করতে হবে, আগেই বললাম, যে হয় 9563704349 এই নাম্বারে কন্ট্যাক্ট করো, না হলে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে কমেন্টে, সেখান থেকে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও। নেক্সট কোয়েশ্চেন, যে সূর্যোদয় ও সূর্যাস্তের সময়কে সূর্যকে লাল দেখায় কেন? পরবর্তী কোয়েশ্চেন, ওহমের সূত্র ব্যাখ্যা করো। তোমাদের সূত্রগুলো একটু দেখে রাখবে একটু, ওহমের সূত্র, ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র, তারপর তোমার আধুনিক পর্যায় সূত্র, আর চার্লস ওহম তো আছেই, এইসব জিনিসগুলি, জুলের সূত্র, ঠিক আছে, এগুলো বারবারই ইম্পর্টেন্ট থাকে প্রত্যেকবার। তো ব্যাখ্যা দিয়েছি। নাইট্রোলিন কি, এর একটি ব্যবহার লেখো, দেওয়া হয়েছে। তারপর অ্যামোনিয়ার একটি বিজারণ ধর্মের উদাহরণ দাও, সেটাও দেওয়া রয়েছে। এবার অ্যামোনিয়া তোমাদের বিক্রিয়ার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, চলো শেষে দেখব। দেখো পলিমারের নাম দেওয়া হয়েছে, পলিমারের ব্যবহার দেওয়া রয়েছে, পলিমারের একটা নাম আর একটা ব্যবহার। এই যে ফ্যারাডের সূত্র একটু আগেই বলছিলাম তোমাদের, সূত্রগুলি 2-3 জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথম সূত্র এটা দ্বিতীয় সূত্র ফ্যারাডের। এরপর দেখো ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম, ভীষণ ইম্পর্টেন্ট, বারবার আসে, দেখে রাখবে। তার পরবর্তী কোয়েশ্চেন দেখো, পরম শূন্যতা কাকে বলে, মানে কাকে বলে বলছি, পরম কেলভিন স্কেলে এর মান কত, 0 ডিগ্রি, আর সেলসিয়াস স্কেলে -273°C। তারপর দেখো মিথেনের লুইস ডট গঠন, ভীষণ ইম্পর্টেন্ট, কোয়েশ্চেনটা করে রাখবে, আসার চান্স প্রবল 2 মার্কসের। এগুলো অ্যাকচুয়ালি 2 মার্কস বলছি, তাই এগুলো 2, 3 এইভাবে দেবে সব। এরপর দেখো আমি তোমাদের টেস্ট পেপার থেকে কিছু সাজেশন তোলার চেষ্টা করেছি এবং তোমাদেরকে বলে দেবো যেগুলো। দেখো 3 12 36, অর্থাৎ 12টি এখানে করতে হবে। তো 3 মার্কসের এখানে 5 মার্কস নেই। যেটা সবচাইতে আলোচিত প্রশ্ন এবছরের জন্য হাই মাদ্রাসা বোর্ডের, সেটি হচ্ছে যে ইউরিয়ার উৎপাদন 4-এর 8-এরটা, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা স্টার চিহ্ন মেরে নাও বইটা বের করে, পেজ নাম্বার দেখো আছে মনে হয় কোথাও, সরি পেজ নাম্বারটা তোলা হয়নি, তবু কোয়েশ্চেনটা তোমরা দেখে নাও শেষ রাতের জন্য, যে ইউরিয়া। তারপরে দেখো যে তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র একটা।
তারপর এখান থেকে তো ম্যাথ তো একটা আসছেই, কিছু করার নেই, ম্যাথ একটা দেবেই। আর একটা তাপীয় রোধাঙ্ক ও তাপ পরিবাহিতার সম্পর্ক, আর একটা এটা পড়ে যেও আলফা বিটা এবং গামা এর মধ্যে তুলনা। আর ইউরিয়া তো বললাম। লেঞ্জের সূত্র এখানে বললাম। চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখি, মানে পেজ দেখি। পরবর্তী পেজে সমযোজী তড়িৎযোজীর মধ্যে পার্থক্য। আচ্ছা, আরেকটা পার্থক্য বলি, জৈব জৈব ভঙ্গুর আর জৈব অভঙ্গুর পার্থক্যটা দেখো, যেটা তোমাদের ভূগোলেও ছিল আর কি। ঠিক আছে, মেন্ডেলিফের পর্যায়ে আলোর বিচ্ছুরণ, পরীক্ষাগারে HNO3। ঠিক আছে, এটা মনে হয় তোমাদের এসেছিল, একবার দেখবে। যদি না এসে থাকে আগের বছর তাহলে এবার ইম্পর্টেন্ট। আগের বার সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, সম্ভবত হ্যাঁ নাইট্রিক অ্যাসিডই তো। চলো, তাহলে এটা ইম্পর্টেন্ট নেই। তবে লাইক আর অ্যামোনিয়াটা কাকে বলে, অ্যামোনিয়ার এটা পড়বে, ভীষণ ইম্পর্টেন্ট। অ্যামোনিয়ার দিয়ে দিতে পারে HCl, দিয়ে দিতে পারে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর ইউরিয়া তো আছেই, জুলের বললাম আগের বার। টেফলনের মনোমারের নাম আর টেফলনের ব্যবহার, ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চ্যাপ্টারে দিয়েছে দেখলাম। তারপর দেখো অ্যাভোগাড্রোর সংখ্যা, এগুলো তো কমন কোয়েশ্চেন, 2 মার্কসের। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এখানে আমাদের মেন সাজেশনে সবগুলো রয়েছে এগুলো, ঠিক আছে সবগুলো। তো বর্ণালীটা দেখে যেও। রোধের সংজ্ঞাটা বললাম। একমুখী ও পরবর্তী প্রবাহ কী এটা দেখে যেও। বোট কি, BOT বোট, ওটা দেখে যাবা। আচ্ছা, নিউক্লিয় বিভাজন তো আমি বলে দিলাম 2 নম্বরের। আর এখান থেকে ইম্পর্টেন্ট তড়িৎ লেপন। আচ্ছা হ্যাঁ, এখানে একটা কথা বলি, যে তড়িৎ লেপন মানে কার উপর কি করলে, জড়ালে তোমার কি হয় ওটা পড়বে। নাইট্রোলিমটা পড়বে, নাইট্রোলিম কীভাবে প্রস্তুত করা হয়, এর ব্যবহার। ঠিক আছে, টেফলন দেখো বারবার দিয়েছে তোমাদের টেস্ট পেপারে। ঠিক আছে, তোমরা একটা সমীকরণ, রাসায়নিক সমীকরণ অবশ্যই এবার দেবে, অ্যামোনিয়া না হলে ইউরিয়া, দুটোর মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট। দেখেছো বারবার অ্যামোনিয়া তুলেছে। তারপরে এখান থেকে একটা ম্যাথ করে যেও। প্রতিসরণের 2টি সূত্র আছে আমাদের মেন নোটে, সব রয়েছে। জুলের সূত্র রয়েছে, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। ঠিক আছে, আয়োনাইজেশন শক্তি, ভীষণ ইম্পর্টেন্ট। এই দেখো পরীক্ষাগারে নাইট্রোজেন N2N। তারপরে চলো দেখি ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন। আচ্ছা, তারপরে এখান থেকে তো সব বেশিরভাগ ম্যাথ। এখান থেকে পড়বে ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের পার্থক্য আর আর্থিং কী, ভীষণ ইম্পর্টেন্ট আর্থিং। তারপর জুলের সূত্র বারবার দিয়েছে দেখো, আয়নাইজেশন শক্তি বারবার দিয়েছে, ওই জন্য বলি এগুলো তোমরা একটু দেখে যাও সাজেশনগুলো। দেখো হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্পের উৎপাদন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, এবার তোমাদের বলে দিলাম। PVCর পুরো নাম, এগুলো তো শর্ট কোয়েশ্চেন। অ্যাসিটিলিন কীভাবে প্রস্তুত করা হয়, খুব ইম্পর্টেন্ট। তারপরে চার্লস বয়েল, অ্যাভোগাড্রো, এগুলো তো দিয়েছি তোমাদের। এর আদর্শ সমীকরণ প্রতিষ্ঠাতা, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, 44 গ্রামের। হাইপারমেট্রোপিয়া 2 মার্কসে ইম্পর্টেন্ট। আর গামার তো বলেছে আলফা বিটা গামার তুলনা। হ্যাঁ, যে প্রশ্নটা বলছিলাম 4-9টা দেখো, তড়িৎ লেপন কি, লোহার উপর জিঙ্কের প্রলেপ দিলে তড়িৎ বিশ্লেষক কীরূপ ব্যবহার হবে। নেসলার বিকারক কী পড়বে, নাইট্রিক অ্যাসিড পড়বে না, এবছর আর ইম্পর্টেন্ট নেই। অ্যামোনিয়াটা পড়বে। তেজস্ক্রিয় একটি নিউক্লিয় ঘটনা, এটা ইম্পর্টেন্ট নেই, পড়বে না, এটা আগের বার এসেছিল, দরকার নেই। কার্যকারীমূলকটা পড়বে, ইথারের কার্যকারীমূলকের সংকেতটা পড়বে। ঠিক আছে, আর একটা দেখো এখানে ইম্পর্টেন্ট বলতে সবই তো দেওয়া হলো, ওহমের সূত্রটা বা সলিনয়েড এটা পড়বে সাথে। ভর ত্রুটিটা পড়বে, ইম্পর্টেন্ট। গ্যালভানাইজেশন পড়বে। ঠিক আছে, তাহলে এইসব কোয়েশ্চেনগুলো মোটামুটি পড়বে, আমি দেখিয়ে দিলাম। তোমরা ভিডিওটি যদি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, তাহলে এই নোটটা আমি ফ্রিতে দেবো, ফ্রিতে বলে দিলাম।